সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর এই দেখো আমার গোপসোনা স্নান করে বসিয়ে দিয়েছি। আর তারপরে চলে গেলাম রান্না সারতে। রান্না দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এদিক দিয়ে রান্না করবো আজকে বাবানের জন্য আর মামের জন্য একটু ডিমের ঝোল। আর আমি যেহেতু পেঁয়াজ রসুন খাই না, ওর জন্য আমি করব কুমড়ো ডাঁটা দিয়ে তরকারি। আর এই দেখো ঘরের মধ্যে খুবই অবস্থা খারাপ হয়ে রয়েছে এগুলো। আর এই দেখো এখন এত গরম পড়েছে, সিঁড়ির তলে দেখো এইগুলো নিয়ে এসেছিলাম ভুসিগুলো, আর খুবই কষ্ট করে এই বস্তাটা বের করেছি বাবান আর আমি মিলে। আর দেখো খুবই কষ্ট করে টেনে টুনে হেসড়িয়ে মেসড়িয়ে কোনোরকম করে নিয়ে আসলাম। তখন নিয়ে এসে এটা এখন মানে রান্নার জায়গায় পৌঁছাতে পারছি না এখনও। তা বাবানকে বলবো, বাবা তুমি একটু হেল্প করো। বাবান চলে আসলো, দেখো বাবানও আসলো, তার সঙ্গে আবার দেখো মামও চলে আসলো আমার কষ্ট দেখে। এ দেখো আর এত গরম পড়েছে, প্রচুর রোদ্দু গরম, তার মধ্যে এটাকে নিয়ে খুবই কষ্ট করে তিনজনে মিলে আমরা ঠেলে ঠেলে হেসে হেসে ওই দেখো রান্নার কাছে নিয়ে গেলাম। আর রান্নার কাছে নিয়ে ওরে বাবা নাজাল অবস্থা গরমে। আর এখন যেই গরম পড়েছে মনে হচ্ছে মানে 30 ডিগ্রি চলে এসছে। আর এই দেখো তারপরে এইগুলোর কথাই বলছিলাম, এগুলোই নিয়ে এসেছিলাম মাঠের থেকে। আর এগুলো দিয়ে আমি রান্নাবান্না করি। ওই দেখো রান্না করতে চলে গেছি। এগুলো এই দেখো উনুনটা এটা দিয়ে জ্বালাই। আর এই দেখো ডিমের ঝোল ফাইনালি হয়েও গেছে আমার দিক দিয়ে। আমি বসিয়ে দিয়ে এই কাজগুলো করছিলাম, এই জন্য আমার ডিমের ঝোলটাও রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন রান্নাটা সেরে তারপরে রান্না করবো কুমড়ো ডাঁটা। বললাম যে আমি যেহেতু ডিম মাংস খাই না, তাই আমার জন্য কুমড়ো ডাঁটার তরকারি হচ্ছিলো। আর কুমড়ো ডাঁটা এক সাইডে কুমড়ো ডাঁটার তরকারিটা কাটছিলাম আর তরকারিটা বসিয়েছিলাম। আর এই দেখো গরমে মনে হচ্ছে না যে কথা বলি, মানে এত গরম তোমাদেরকে কী বলবো, মনে হচ্ছে মানে মাথা টাথা ঘুরে পড়ে যাওয়ারই অবস্থা। আর এই দেখো ফাইনালি রান্নাবান্না পুরো কমপ্লিট করে ঘরে নিয়ে চলে এসেছি। ডিমের ঝোলটা পাতলা করে করেছি, এত গরম পড়েছে যেহেতু। আর বাবানেরও শরীরটা পেটটা একটু বেশি ভালো না, ওর জন্য কোনো রকম করে পাতলা ঝোল করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর আমার জন্য আলু সেদ্ধ আর কুমড়ো ডাঁটার তরকারিটা করেছি, সেটা দিয়ে আমি খাচ্ছিলাম। আর দেখাচ্ছি দেখো আলু সেদ্ধটা কত টেস্টি হয়েছে, দারুণ হয়েছে। আমার আলু সেদ্ধ হলে খুবই ভালো লাগে। আর আমার আলু সেদ্ধ হলে সেদিনকে কোনো কিছু লাগেই না। ওই দেখা দিদি মাম্মু খাচ্ছিলো ভাত আমাদের সঙ্গে, আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে ভাতটাও খাচ্ছিল। খাওয়া দাওয়া সেরে বাবান বলছিল, মা চলো একটা পাখি দেখো কীভাবে বসে আছে, চলো। তারপরে গেলাম, গিয়ে দেখি ঘুঘু পাখি, সত্যি ঘুঘু পাখিটা ডিম পেড়ে বসে আছে। আর আমার দেখে সত্যি খুব ভালো লাগছিলো, তাই বললাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই দেখো ঘুঘু পাখিটা বসে আছে তার ডিমগুলোকে নিয়ে। এখনও দেখো আমাকে দেখে ও ভয় পেয়ে গেছিলো, তাই ও উড়ে চলে যাচ্ছিলো। তারপরে দেখি সাইডেই আরেকটা নারকেল গাছে দেখো 4টে কিংবা 5টা দোয়েল পাখির বাচ্চা দিয়েছে। আর বাচ্চাগুলো যখনই আমি কাছে গেলাম তখনই ভাবলো ওর মা এসেছে, তাই দেখো কিভাবে ওরা হা করে রয়েছে। সত্যি ওদের এই নিরীহভাবে হা করে থাকাটা আমার কাছে খুবই খারাপ লাগছিল। কিন্তু কি বলতো, আমি কি দেবো, ওরা কি খেতে পারবে কি পারবে না সেটা তো আমি বুঝতে পারবো না, তাই আমি কিছু দিইনি। কিন্তু এই হা করে দেখাটা মানে খুব খারাপ লাগছিলো। দেখো তোমাদেরকেও শেয়ার করছি, তোমরা সত্যি বলছি খুবই খারাপ লাগছে। আর তোমাদের কেমন লাগবে আমি জানি না, আমার তো খুব খারাপ লাগছিলো। তারপরে এই সাইডে বাবান আবার চলে গেল একটু ছাগলের বাচ্চার সঙ্গে দুষ্টুমি করতে। ওই দেখো ছাগলের বাচ্চাকে নিয়ে ওই দেখো ছাগলের বাচ্চাটাকে ধরার জন্য কীভাবে দৌড়দৌড়ি করে যাচ্ছিল। আর এই দেখো ওটা যেহেতু ধরতে পারলো না, তখন চলে আসলো, যেটি আমি তাহলে এটা একটু কোলে নেবো, ঠিক আছে তুমি নাও এটা কোলে। আর ও আবার একটু ছাগলের বাচ্চা, তারপরে গাছ লাগাতে এগুলো করতে আমার বাবা আবার একটু ভালোবাসে। তার মধ্যে আবার সাইডে এটাও চলে আসলো, এবার ও জেঠি ওকে ধরে দিল, তারপর একটা জেঠি হয়। যাই হোক ছাগলের বাচ্চাটা নিয়ে বাবান দুষ্টুমি করছে। দেখো বাবান ফাইনালি ছাগলের বাচ্চাটাকে ধরতে পারলো। আর নিয়ে দেখো দুষ্টুমি কথা বলছো, মা দেখো ছাগলের বাচ্চার পশমগুলো আমার গায়ে লেগে গেছে। আমি ঠিক আছে তুমি একটু ধুয়ে নেবে কিংবা চান করে নেবে, কোনো অসুবিধা নেই। আর গরমের দিন 2-3বার চান করলে কোনো অসুবিধা হয় না। ওই ছাগলের বাচ্চাটা দিয়ে চলে আসলো। দিয়ে এই সাইডে দেখছি দেখো কত সুন্দর গাছটায় কাঁঠালগুলো বড় বড় হয়ে গেছে। আর কাঁঠালগুলো পেকে সুন্দর গন্ধও বেরিয়েছে, কয়েকটা হয়তো পেকেছে, আমরা একটু খেয়ে দেখেছিলাম। কিন্তু দেখো খুবই ভালো লাগছে, এত কাঁঠাল হয়েছে গাছটায়, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যাই হোক ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।